ঈদের প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত প্রায় ৫ লাখ দর্শনার্থী মিরপুর চিড়িয়াখানায় এসেছেন। আরও ২ দিন ছুটি বাকি থাকা এই সংখ্যা ৭ লাখ পার হওয়ার আশা কর্তৃপক্ষের। আর এই গত ৪ দিনে প্রায় ২.৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানান চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অবশিষ্ট ২ দিনে তা ৩ কোটি ছাড়িয়ে যাওয়ার আশা। এই দৃশ্য জাতীয় চিড়িয়াখানার প্রধান ফটকের। দর্শনার্থীদের উপচে পড়া এই ভিড়ের মধ্যেও সন্তানদের ঈদের বাড়তি আনন্দ দিতে চিড়িয়াখানায় এসেছেন অনেক অভিভাবক। শিশুদের পরিচয় করিয়ে দিচ্ছেন পশুদের সাথে। খোলামেলা পরিবেশের সান্নিধ্যে খুশি বাচ্চারাও। ভ্যাপসা গরম উপেক্ষা করে চিড়িয়াখানায় আসা অনেকে পশুদের অনেক খাঁচা ফাঁকা থাকায় হতাশ হয়েছেন। কিছু পাকা আছে কিন্তু দেখছি এবার সবাই দেখতে পাচ্ছে, আমার ভালো লাগছে, ফ্যামিলি ভালো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লাগছে সবারই। আগে যখন আমরা চিড়িয়াখানা আসছিলাম তখন পরিপূর্ণ সিটগুলো ভর্তি ছিল, খাবারগুলো ছিল পরিপূর্ণভাবে। এখন যে হারে কুমিরগুলোতে পানি সামান্য। অভিযোগ বলতে ওনাদের এখানে ভিতরে পানির কোনো ব্যবস্থা নাই, ফ্যাসিলিটি খুব খারাপ। আর দ্বিতীয়ত ওনাদের এখানে বেশিরভাগই সবকিছু নোংরা, ততটা ভালো না। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে গেল ২ বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা বেশি। আগামী ২ দিন এ সংখ্যা আরও বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। যেহেতু বাচ্চা 2 বছর নিচে আমরা কাউন্ট করি না, টিকিটের আওতায় পড়ে না, সেক্ষেত্রে 4,40,000 টিকিট বিক্রি হয়েছে আনুমানিক। আর আগামী 2 দিন আমরা আশা করতেছি যে আরও 2.5 লক্ষ টিকিট বিক্রি হবে আনুমানিক এটাও। আর টোটাল 31 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত 6,90,000 টিকিট বিক্রি হবে আনুমানিক, এবং মোট মূল্য হবে আনুমানিক 3,45 লক্ষ। গরম আর মানুষের ভিড়ে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হলেও সব ছাপিয়ে আনন্দটাই বেশি উপভোগ করছেন দর্শনার্থীরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।